মামা কামে লাগছে রে। কি কামে লাগছে রে? তুমি সিগন্যাল দিলে। উফ, কি এর সিগন্যাল রে? ওই যে আমি আপনার শীষ দিলাম, আপনি চোখ টিপ দিলেন না, তো কখন কোথায় দেখা করবো বলো বেবি? দেখা করতা? দেখা তো করতে চাই আমি। খারাপ, কই দেখা করা যায়? একটু ভাবি তো, কই দেখা করা যায়, কই দেখা করা যায়। আসো দেখা খাইস। হারাম জাদা ঝাউরা পোলা পান, মাইয়া মানুষ দেখলে হুঁশ থাকে না, ফালতু। আরে দুনিয়া কিছু ভাই ওই চুপ, যান সবাই কর। চিন্তা করছেন কি অবস্থা দিনে দুপুরে এরকম চিন্তা করে লাগে গেল। চিন্তা করেন না, আপনি যেখানে যাইবেন আমি পৌঁছাই দিব, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? কি কোন এটা আপনার মায়ের চিকিৎসা টাকা ছিল, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহটা ব্যবস্থা করব। আপনি চিন্তা করেন না, আমি তো কইলাম আল্লাহটা ব্যবস্থা করব। দেখেন আপনার টাকা আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার মিলাই দিব। মার চিকিৎসা বলে কথা আছে না, আপনি চিন্তা করেন না, চলেন। কিরে দাঁড়াই আছিস কেন? যা টাকা দেয় যা। মাঝে মাঝে কি চিন্তা করি জানোস, আমার একটা মানুষ থাকতো, তার সাথে সুখ দুঃখের কথা কইতাম। এই যে আমার এত সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কে খাইবো, কার জন্য রাখা যাবো? ম্যাডাম, আপনার তো নিজের মানুষ আছে, আপনার বোন আছে, বোনের ছেলে মেয়ে আছে। আরে আছে তো বোন, ওদের তো দিছি। বোনের কথা কই নেই তো, মনে কর আমার নিজের একটা মানুষ, মনের একটা মানুষ, সারাদিন তোদের সাথে এত চিল্লাফাল্লা করি। একটা কথা ভাবতো, আমার যদি একটা পোলা থাকতো, তাহলে কি আমার এই বয়সে এত কষ্ট করতে হয়, এই টাকার পিছনে ছুটতে হয়? ম্যাডাম, সাইডে তো আপনি এই বয়সে একটা পোলা মাইয়া নিতে পারেন। কি কস আবল তাবল? এই বয়সে আমি বাচ্চা কাচ্চা পাবো কই? না মানে কইতেছিলাম ম্যাডাম, যদি একটা বিয়ে শাদী কইরালাম। তোরা না আমার লগে থাকতে থাকতে আমার মনের বিষয়টা একদম বুঝা ফেলাস। এই জন্যই তো তখন আমার এত ভালো লাগে আর এত ভালোবাসি। জি ম্যাডাম, আমি এটাই বলতে চাইছিলাম। শোন, এই যে বিয়ের সাথে কথা যে কলি, তা ঘটক টটক কিছু আছে তোর কাছে? জি ম্যাডাম, ঘটক আছে একজন। ফোন লাগা, ফোন লাগা। আরে অসময় আবার ফোন দিল কেডা? হ্যালো, জি ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম পাত্রী। কি বলেন, আপনি নিজেই পাত্রী, নিজেই ফোন করছেন নিজের বিয়ের জন্য? ঘটক সাহেব, আমার কেউ নাই তো, এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমি নিজেই আপনার ফোন করছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। তা আপনার কেমন ধরনের পাত্র চাই? ইয়াং, একটু সুন্দর। ও আচ্ছা। শোনেন ঘটক সাহেব, টাকা পয়সা পাত্রে না হইলেও চলবো, পাত্রে আমি চালাবো। যাই হোক মামুনি, তা আপনার বয়সটা জানি কত? ঘটক সাহেব, আমার বয়স বেশি না, এই মনে করেন 22, এই 25। 22-25? আসলে কি ঘটক সাহেব জানেন, ওই যে আমাকে বাপ মা না আমাদের জন্ম দিন তারিখ ক্ষণ কিছু ঠিক মতো লিখে নাই, তো ওই জন্য আমরা ধৈর্যই নিছি 22 কি 25। আর সঠিক করে বলেন। এই শোনেন ঘটক সাহেব, ধৈর্য নেন 30, এর বেশি কিন্তু বাড়াইতে পারব না, এটাই ধৈর্য নেন।